মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বোমা ফাটানোর মন্তব্য করেছেন। বলেছেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ দীর্ঘায়িত করছে। এমন অভিযোগও করেছেন, জিম্মি মুক্তি সংক্রান্ত আলোচনাতেও তেল আবিব বাধা দিচ্ছে। সোমবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উইটকফ গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে বৈঠকে এসব বিস্ফোরক মন্তব্য করেন। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, রোববার অনুষ্ঠিত ওই বৈঠকে উইটকফ ইসরায়েলি সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। বৈঠকে উইটকফ স্পষ্ট ভাষায় বলেন, তারা চান বন্দীরা ফিরে আসুক, কিন্তু দুঃখজনকভাবে ইসরায়েল এখনও যুদ্ধ থামাতে প্রস্তুত নয়। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র তার এই মন্তব্যের সত্যতা নিশ্চিত করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনা কৌশল নিয়ে সরাসরি প্রশ্ন তুলে উইটকফ আরও বলেন, ইসরায়েল সরকার যুদ্ধ দীর্ঘায়িত করছে, অথচ বাস্তবতা হলো এই যুদ্ধ থেকে আর কোনো কার্যকর অগ্রগতি আসছে না। তবে এখনও একটি সুযোগ রয়েছে উল্লেখ করে উইটকফ বলেন, এটি ইসরায়েল ও মধ্যস্থতাকারীরা কাজে লাগাবে বলে আশাবাদী তিনি। বলেন, বন্দীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা, এজন্য সব পক্ষের উপর চাপও দিচ্ছেন। উইটকফের এই মন্তব্য এমন এক স্পর্শকাতর সময়ে এলো যখন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তারা মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক সৈনিক আলেকজান্ডার ইদানকে মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে। পর্যবেক্ষকরা মনে করছেন, এই আলোচনা যুদ্ধবিরতির নতুন পথ উন্মোচন করতে পারে। ট্রাম্পের এই বিশেষ দূত এমন এক সময়ে এসব মন্তব্য করলেন যখন ট্রাম্প সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে আসছেন। মঙ্গলবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলবে তার এই মধ্যপ্রাচ্য সফর। তবে এই সফরে ট্রাম্পের ইসরায়েল যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানা গেছে। সাম্প্রতিককালে মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প তার নিজস্ব মধ্যপ্রাচ্য নীতি বাস্তবায়নে আরও জোরালোভাবে অগ্রসর হচ্ছেন, যা ইসরায়েলের সঙ্গে তার প্রশাসনের একটি নতুন সংঘাতের জন্ম দিতে পারে। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী এখনও গাজায় 49 জন ইসরায়েলি বন্দী রয়েছেন, যাদের মধ্যে অন্তত 21 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের কারাগারে প্রায় 10,000 ফিলিস্তিনি বন্দী রয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদন অনুসারে এদের মধ্যে অনেকে নির্যাতন, অনাহার এবং পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন, এমনকি অনেকের মৃত্যুও হয়েছে। এই প্রেক্ষাপটে স্টিভ উইটকফের মন্তব্য কেবল গাজা যুদ্ধের গতি প্রকৃতি নয়, বরং বৃহত্তর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই বক্তব্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। এস এম বাবু, সংবাদ মুহূর্ত। And even children taken into custody